দেয়ালে পিঠ ঠেকে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, উদ্ধারের কোনো রাস্তা নাই, দুনিয়াবি সকল প্রকারের সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে গেছে। আপনার ধারণা হচ্ছে যে দুনিয়ার কোনো মানুষ আপনাকে আর সাহায্য করবে না, আপনি কোথাও গিয়ে কোনো সাহায্য পাবেন না, এমনভাবে আপনি ফেঁসে গেছেন, এমনভাবে বিপদে আপনি জর্জরিত হয়ে গেছেন, এখন আর বাঁচার কোনো উপায় নাই। তখন আপনি আল্লাহর কাছে আসুন, কোরআন থেকে সমাধান নেন। মহাগ্রন্থ আল কোরআন সকল সমস্যার সমাধান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিভিন্ন নবী রাসূলগণ এই কোরআন থেকেই সমাধান নিতেন। যখন কোনো বিপদে পড়তেন, যখন কোনো সমস্যা পড়তেন, তখন মহান রব্বুল আলামিনের কাছে চাইতেন এবং মহান রব্বুল আলামিনই সকল সমস্যার সমাধান করে দিতেন। বিপদ আসে না এমন কোনো মানুষ নাই, সকল মানুষের জীবনেই বিপদ আসছে। সব পৃথিবীর সর্বকালের সেরা মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও বিপদে ছিলেন। ওনাকেও মানুষ অনেকবার মেরে ফেলারও চেষ্টা করেছিল। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদে ফেলেছেন। উটের ভুঁড়ি কাঁধের উপর চাপা দিয়ে রেখেছেন, গর্ত করে রেখেছিলেন, সেই গর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে যাবে এবং মাটি চাপা দিয়ে মেরে ফেলবে। এবং জাদু করেছিল। খাইবার যুদ্ধের শেষ হওয়ার পরে এক মহিলা দাওয়াত দিয়েছিল, সেখানে যাওয়ার পরে সেই দাওয়াতে গিয়েও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছলনা করা হয়। অর্থাৎ যেই গোস্ত দেওয়া হয়েছিল সেই গোস্তের ভিতরে বিষ মিশানো হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সাহাবী গিয়েছিলেন, ওই সাহাবী গোস্ত খেয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোস্ত চিবোচ্ছিলেন, তখন সেটাকে মহান রব্বুল আলামিন রাবার বানায় দেয় এবং সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসে, আয়েশা বলে, আল্লাহ নবী গোস্ত ফেলে দেন, এটা খাবেন না, এটার ভিতরে বিষ মিশানো আছে। এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষের যন্ত্রণায় মৃত্যুবরণ করেন, শহীদ হয়েছেন আমাদের নবী, আমাদের ইউনুস নবী। তিনিও বিপদে পড়েছিলেন, মাছের পেটে ঢুকাইয়া দিয়েছেন আল্লাহ পাক, সেখান থেকে উদ্ধার পাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার হাত পা বেঁধে নমরুদ কী করেছিল? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। মূসা আলাইহিস সালামকে ফেরাউন তার গোষ্ঠী বাহিনী অনেক বিপদে ফেলাইছে। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত ছোট্ট একটি দোয়া, যে দোয়ার কথা হাদিসও আসছে, কোরআনেও আসছে, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। সে দোয়াটি হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তা আমরা অনেকে মনে করি এটা হচ্ছে তুফানের দোয়া। তুফান ছুটবে, যখন ঝড় হবে, বন্যা হবে, বৃষ্টি হবে, ঠাডা পড়বে, তখন এই দোয়া পড়তে হবে না। এটা হচ্ছে আপনি যখনই বিপদে পড়বেন তখনই এটা পড়বেন, যে কোনো বিপদ, এনি কাইন্ড অফ প্রবলেম, আপনি এই দোয়াটা পড়বেন, মহান রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা সলিউশন দিয়ে দিবেন। যদি ইউনুস নবীকে 40 দিন পেটের ভিতরে রাখার পরও বের করে দিতে পারেন, তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক কেন দিবেন না? তবে ওই যে হুজুর ডেকে এনে ইউনুস খতম, সেই ইউনুস খতম করা যাবে না। আপনি পড়েন, একজন হুজুর জায়গা নিয়ে আসছেন, সেই হুজুরে পড়লো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা অর্থ কি? অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আমি অপরাধী, আমি পাপিষ্ঠ, আমি জুলুম করেছি, আমি জালেম, তুমি নিষ্পাপ, তোমার কোনো দোষ নাই। আপনি বারবার একই কথা বলতেছেন যে আল্লাহ আমি জালেম, তুমি নিষ্পাপ, আমি জালেম, তুমি নিষ্পাপ, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। এ কথা কে বলবে? মৌলবী বলবে। তো মৌলবী বললে আপনার লাভ কি? আপনি যদি 10 জন মৌলবী নিয়ে আইসা এই সূরা দোয়া ইউনুস লাখ বার পড়ায়া খতম করান, তো লাখ বার ক্ষমা চাইলো আল্লাহর কাছে কে? ওই মৌলবী চাইলো। তা আল্লাহ ক্ষমা করলে কাকে করবেন? ওই মৌলবীকে করবে। আপনার লাভ কি? আপনার তো কোনো লাভ নয়। সেজন্য নিজে বাঁচতে হইলে দোয়া নিজেকেই পড়তে হবে। এর পাশাপাশি আপনি যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দুরূদ পড়তে পারেন। সে যে কোনো দুরূদ হইতে পারে, দুরূদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে পারে। এবং আপনি ইস্তেগফার করতে পারেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এভাবে প্রার্থনা করতে পারেন।
ইস্তেগফার দুরূদের পরে। অর্থাৎ আপনি যদি আল্লাহর কাছে নত স্বীকার করেন, ভুল স্বীকার করেন, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমাকে মাফ করে দাও, যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, দোয়া ইউনুস পড়েন এবং প্রার্থনা করেন, তারপরে মহান রব্বুল আলামিন সেই প্রার্থনা ফিরিয়ে দিবেন না। যত বড় কঠিন বিপদই হোক না কেন আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।